এত যদি শিক্ষিত সারা জাতিকে বানায় ফেলান তাহলে আমি কৃষক শ্রমিক পাবো কোথায়? আমি এত শ্রমিক যদি আপনি সবাইকে শিক্ষিত বানায় ফেলান তাহলে যে পিয়ন সাহেবের চাকরিটা পাবো কোথায়? তাতে আমি এবার পিয়ন লাগবে। আমার ড্রাইভার কোথায় পাবো? এবছর কি হচ্ছে, রেশন কার্ড, ফ্যামিলি কার্ড, এখানে টাকা বাড়াও, কোত্থেকে আনবা? মানুষের পকেট কাটো। আমার এই 40 বছর রাজনীতির জীবনে আমি এত সৎসঙ্গ, এত সৎসঙ্গটা বললাম না, কারণ সৎসঙ্গের সঙ্গে আবার স্বর্গ কথার আছে, এই জন্য ওটা একটু ঘুরে বললাম আর কি। আমার এই 40 বছর রাজনীতিতে আমি একটা বিরল আজকে সুযোগ পেয়েছি যে এতগুলো শিক্ষিত মানুষের একসঙ্গে, এবং ছাত্র সংগঠনের একটা সাধারণ সম্পাদক উপস্থিত আছেন যেখানে ভাই ভাই করে চিৎকার নাই। ধন্যবাদ ছাত্র সংগঠনের সেক্রেটারি সাহেবকে। এই ধরনের মানসিকতা তৈরি করতে পারলে আমরা জাতিকে অবশ্যই সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি শুধু বলতে চাই যে 68 সন থেকে, পাকিস্তান আমল থেকে, 66 থেকে ছাত্র আন্দোলনের সেই 66 এর ভূমিকা থেকে নিয়ে আজ পর্যন্ত এখনো টিকে আছি। আপনারা শিক্ষিত লোকেরা শিক্ষার কথা বলছেন, রুগী তো জানে না চিকিৎসা কি। রুগীকে জিজ্ঞাসা করলে কি হবে? আপনারা শিক্ষিত শিক্ষক, আপনারা জানেন না শিক্ষা উন্নতি কেমনে করতে হবে, কারণ আপনি রুগী, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এই ডাক্তার হলো রাজনীতিবিদেরা। এই যে বাজেট বলে, বাজেটটা কি? কতগুলো হেডস অফ অ্যাকাউন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব উনি জানেন, সচিব সাহেব, ওখানে খালি প্রতি বছর ফিগার পরিবর্তন হয় আর 2-4টা বিষয় নিয়ে কথা হয়। যেমন এই বছর কি হচ্ছে, যে খাল কাটা টাকা বাড়াও। এবছর কি হচ্ছে, রেশন কার্ড, ফ্যামিলি কার্ড, এখানে টাকা বাড়াও, কোত্থেকে আনবা? মানুষের পকেট কাটো। আর তো কিছু না, বাকি তো সব এই যা আছে খালি ফিগার একটু এদিক সেদিক হবে। আমরা সেটা করতেছি কে? ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব না, উনিও জীবনের বাজেট দেখছে কিনা আমি জানি না, বুঝছেন বাজেট কেমন তৈরি হয়। আমি 5 বছর অর্থ মন্ত্রণালয় বিষয়ক কমিটিতে ছিলাম। বাজেটের সঙ্গে থাকার দুর্লভ সৌভাগ্য বলেন দুর্ভাগ্য আমার হয়েছে। 91 সনে যখন 1000 কোটি টাকা বাজেট অনেক বড় ছিল, আর এখন তো লক্ষ কোটি টাকা বাজেট। আপনারা সবাইকে শিক্ষিত করে ফেলতেছেন। এত যদি শিক্ষিত সারা জাতিকে বানায় ফেলান তাহলে আমি কৃষক শ্রমিক পাবো কোথায়? আমি এত শ্রমিক যদি আপনি সবাইকে শিক্ষিত বানায় ফেলান তাহলে যে পিয়ন সাহেবের চাকরিটা পাবো কোথায়? তাতে আমি এবার পিয়ন লাগবে। এছাড়া তো কোনো বিকল্প নেই, কারণ পিয়ন ছাড়া তো অফিস চলবে না। আমার ড্রাইভার কোথায় পাবো? আপনি সবাই যদি কারিগরি শিক্ষা বানায় ফেলান, শিক্ষা তার উপর কারিগরি শিক্ষা, সবাইকে যদি কারিগরি শিক্ষক বানায় ফেলান, শিক্ষাটা দিয়ে দেন, তাহলে আমাকে সবাইকে তো আর এই ক্যামেরাম্যান বানাতে পারবো না। আরে ক্যামেরাম্যান সাহেব কি করতেছেন এটাও তো ফাইনাল এডিটর সাহেব বলবে কোনটা যাবে কোনটা যাবে না। উনি যত ছবি তুলুক না কেন, ওই এডিটর সাহেব বসে আছে কোথায় কাট মারবে আর প্লাস মারবে। কাজে এত শিক্ষা আমি এত ক্যামেরাম্যান কোথায় বানাবো? শিক্ষাকে আমরা খুব সহজভাবে মনে করি, শিক্ষা হলো একজন মানুষের কার্যক্ষমতা বৃদ্ধি করা। এটার মধ্যে নৈতিক শিক্ষা থাকতে হবে। আজকে স্কুল বলেন, মাদ্রাসা বলেন, ক্যাডেট কলেজ বলেন, আজকে দেখেন আমাদের সেনা বাহিনীতে এখন অফিসার হচ্ছে 90% ক্যাডেট কলেজ থেকে, যারা কাটা চামচ ভাত খায়। এরা এসে যুদ্ধক্ষেত্রে কাটা চামচ পাবে করি। আমরা তো এই নিয়ে প্রশ্ন করি না, কথা বলি না। আমি আপনাদের কাছে বিনীত হব, আজকে জামাত ইসলামকে অত্যন্ত ধন্যবাদ জানাই। প্রথম একটি রাজনৈতিক দল বিরোধী দলের থেকে বাজেট নিয়ে সংসদের বাইরে সোচ্চার হচ্ছে। আমি আমার মজিবর ভাইকে, পুরনো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, এতদিন পার্লামেন্টারিয়ান মানে হলো আমরা যারা একটু কমিউনিস্ট, আমরা যারা একটু প্যান্ট শার্ট ছোট করে পরি, মাথায় টুপি টাপে রাখি না, দাড়ি রাখি না, এরা হলো আতেল, এরা সব বুঝি।